বিদ্যুৎ চমক মনে হয় যেন তাদের দৃষ্টিশক্তিকে হরণ করে নেবে। যখনই একটু আলোকিত হয়, বিদ্যুৎ চমকের মাধ্যমে যখন একটু আলোকিত হয়, কুল্লামা আদওয়া আলাহুম মাশাউ ফিহ, তখন তারা ওই আলোতে কিছুটা পথ চলে। ওয়াইজা আযলামা আলাইহিম, আর যখনই আবার অন্ধকার হয়ে যায়, কমু, তারা থমকে দাঁড়িয়ে যায়, আর পথ চলতে পারে না। ওয়ালাউ শাআ আল্লাহু, আল্লাহ যদি ইচ্ছে করতেন, লাযাহাবা বিসামিইহিম ওয়া আবসারিহিম, তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিকে হরণ করে নিতে পারতেন। আল্লাহ যদি এমত অবস্থায় চাইতেন, তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিকে হরণ করে নিতেন, বন্ধ করে দিতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। তিনি দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি হরণ করে নিতে পারেন, মানুষের অন্তরকে অকার্যকর করে দিতে পারেন, সব বিষয়ে তিনি সর্বশক্তিমান। এবার আমরা 19 নং আয়াতে, আমরা ইতোপূর্বে 17 এবং 18 নং আয়াতের যে পর্বটি গিয়েছে আমাদের 35তম পর্বে, সেখানে মুনাফিকদের একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছিল আগুন জ্বালানোর সঙ্গে। আর এই 19 নং আয়াতে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ তাআলা, যে তাদের দৃষ্টান্ত হচ্ছে, আরেকটি দৃষ্টান্ত হচ্ছে আকাশ থেকে মুষলধারে বৃষ্টিপাতের মতো। যেই বৃষ্টিপাতের মধ্যে অন্ধকার রয়েছে, বজ্রপাত রয়েছে এবং বিদ্যুৎ চমক রয়েছে। এই তিনটা জিনিসই আসলে ভয়ঙ্কর। এক হলো অন্ধকার রাত, তার মধ্যে বৃষ্টিপাতের অন্ধকার, তারপরে হচ্ছে বজ্রপাতের একটি ভীতিকর পরিবেশ, এবং বিদ্যুৎ চমক আরও ভীতিকর একটি জিনিস। এগুলো দেখে মুনাফিকরা তাদের কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দেয় এবং বজ্রপাতে মৃত্যুর ভয়ে। তো এখানে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার একটা ঘটনা উল্লেখ আছে যে মদিনা থেকে 2 জন মুনাফিক মানে ইসলাম ত্যাগ করে তারা পলায়ন করার সময় মক্কার দিকে তারা যাচ্ছিল। এমনটা অবস্থায় ভয়ঙ্কর এক বৃষ্টিপাতের মধ্যে তারা পড়ে, যে বৃষ্টির মধ্যে অন্ধকার ছিল, গর্জন ছিল এবং বিদ্যুৎ চমক ছিল। তো তাদের যে অবস্থা হয়েছিল সেই অবস্থাটাই এখানে বর্ণনা করা হয়েছে। যখনই বিদ্যুৎ চমকাতো তখন তারা একটু করে সামনের দিকে আগাতো, আবার যখন অন্ধকার হয়ে যেত তারা থমকে দাঁড়িয়ে থাকতো, এবং যখন বজ্রপাত হতো তখন তারা কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে, মৃত্যুর ভয়ে তারা কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে বাঁচতে চাইতো। তো